দিয়েছি আর এখন আমরা এই যে প্যাকিং ট্যাকিং নিয়ে সব করে নিয়েছি আর ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে লিফটে চলছে, এটা বন্ধ করো। ছোট্ট একটা লিফট, আমরা যেখানে আটকে গেছি এই যে এইটুকু লিফটে, এই যে লিফটের গেট। এই যে আমরা একদম একটুখানি মানে একটা পায়রার খোপের থেকেও ছোট একটা লিফট। যাই হোক, ঘর নিয়ে কোনো কমপ্লেন নেই, লিফটটা নিয়ে একটু আছে কারণ কি লিফটটা খুবই ছোট দুজনের জন্য। তো যাই হোক, চলুন বেরিয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা ওই দোকান ছিল কালকে আমরা যেখান থেকে টুকটাক করে জিনিস কিনেছি, ওই দোকানটাতেই এখন আমরা এবার যা এতটাই ভালো লেগেছে তো সেটা ওটা আরেকটা নিতে হবে, তো ওইটা আবার নিতে যাচ্ছি। তারপর ওখান থেকে আমরা এখানকার যে মেইন যে মার্কেট স্কোয়ারটা যেখান থেকে বিলাবল স্টাইলে সবাই যেখান থেকে মোটামুটি শপিং করে তো সেই জায়গাটাতে আমরা যাব। আর এখান থেকে ওটা কেন কিনছি সে মানে তার কারণ হচ্ছে মার্কেট হলে গিয়ে সেম জিনিসটা পাবো কি না, সেম একদম মানে হবে কি না, তো সেটা আমরা কেউ জানি না। তো ওই জন্য আমরা ভাবলাম কি যেখান থেকে আমরা নিয়েছি ওখান থেকেই নিয়ে নিই, তাহলে কি হবে জিনিসটা একই থাকবে, কোনো রকম চেঞ্জেস থাকবে না ওর মধ্যে, মানে যেই জিনিসটা নিয়েছি সেই জিনিসটাই আরেকটা আমি নিতে পারবো। তো সেই জন্যই যাওয়া। তো চলুন ওখানে যাই, তারপরে ওখান থেকে আমরা যাব মার্কেট হল। আর মাঝখানে ড্যানিউব রিভারের কাছে আরেকটা পয়েন্ট আমরা কালকে দেখিনি, ওখান থেকেই পাস করেছি কিন্তু ওখানটা যাওয়া হয়নি। তো যদি টাইম থাকে তো ওই জায়গাটা একবার একটু ঘুরে তারপরে আমরা যাব। আমাদের বিকেল 5টার সময় বাস, আর এখন 10টা বাজে। আমাদের কাছে সময় আমার মনে হয় অনেকটাই আছে, কিন্তু তাও অনেকটা যেহেতু ডিস্টেন্স আমরা যেখানটায় আছি সেখান থেকে, তো সেই টাইমের মধ্যে আমরা গিয়ে আসতে পারবো কি না, আবার টাইমলি বাসে কাছে পৌঁছতে পারবো কি না, তো সেটাও একটা ব্যাপার আছে। তো যাই হোক, চলুন আপাতত যাই। আমরা ডিসাইড করলাম যে আমরা ওখান থেকে আগে এই ব্যাংকক শু যেটা ছিল, ড্যানিউব রিভারের ব্যাংকক শু যেটা ছিল সেখানটা আমরা আগে একটু ঘুরে নেব, দেন আমরা মার্কেট হলে যাব। তো এই যে জায়গাটা আমরা চলে এসেছি। এই জায়গাটার একটা স্টোরি আছে, স্টোরিটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন হয়েছিল তখন এই হাঙ্গেরি দেশটাকে রক্ষা করার জন্য যে বিদ্রোহীরা ছিলেন এই দেশের কিছু মানুষকে ফ্যাসিস্ট বাহিনীরা তারা মেরে তাদেরকেই জলে ফেলে দিয়েছিল। তো তাদের কিছু জুতো এখানে স্মৃতি হিসাবে রয়ে গেছে। তো এই হচ্ছে সেই জুতোগুলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফুল টুল রয়েছে, তো সেটার কারণ হচ্ছে যে এই দেশের রক্ষায় যারা নিয়োজিত ছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে প্রায় অনেকেই কিছু মোমবাতি কিছু ফুল তারা ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে তারা রেখে যান। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, আর আমাদের ওই শহরের যে জায়গাটা ওখানটা আমাদের ঘোরা হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি মার্কেট হল। তো লাগেজ নিয়ে ঘুরতে হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছেই, কিন্তু কিছু করার নেই। লাগেজ রাখার একটা জায়গা আমরা দেখেছিলাম, কিন্তু সেটার জন্য করতে গেলে আমাদেরকে আবার ব্যাকে আসতে হবে, এসে আবার যেতে হবে, তো ওটা অনেকটা সময় সাপেক্ষ। তো ওই জন্য আমরা লাগেজ নিয়ে ঘুরছি, একটু অসুবিধা হচ্ছে বাট ঘুরতে হবে। তখন আমরা যাচ্ছি মার্কেট হল। আমরা ওই বাস স্ট্যান্ডে বসে আছি, বাস অ্যান্ড ট্রাম অ্যাকচুয়ালি, না সরি, এটা ট্রাম স্টপেজ, ওখানেই বসে আছি। তো ট্রাম আসুক তারপরে যাবো আমরা মার্কেট হল। তারপর দেখি ওখানে যদি কিছু করার থাকে, নয়তো বসেই কাটাতে হবে। আমরা এসে গেছি মার্কেট হলে। ট্রাম থেকে নেবে জাস্ট 2 মিনিটেরও হাঁটা পথ ছিল। এখন আমরা ঢুকছি মার্কেট হলের ভিতরে, তো দেখি ওখানে কি পাওয়া যায়।
বড়। Chicken yarani. Oh my god, yummy macaroni. তো এই যে এখানে আশেপাশে মোটামুটি কিছু সুভেনিয়ার্সের দোকান ছিল। আর এখানে যে দোকানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু এক একটা ব্রেড। তো জিঞ্জার ব্রেডগুলো এরকমভাবে র্যাপ করে কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তো এই মার্কেট হলটা সব থেকে পুরনো মার্কেটগুলোর মধ্যে কিন্তু একটা। এটাই এখানে সব থেকে প্রথম এবং প্রাচীন মার্কেট। এটা অনেকটা বড়। তো এটা ঘুরতে আমাদের প্রায় মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। আর এখানটায় এসে আমি যেটা দেখলাম কি এখানে পেপরিকা ভীষণ ফেমাস। আর এখানে দেখুন এই লঙ্কাটা মানে কি সুন্দর একটা একটা সেই ফুলের বাঞ্চ হিসেবে এখানে বিক্রি হচ্ছে। আর কি সুন্দর লাগছে দেখতে, একদম লাল লাল লঙ্কা এরকম বাঞ্চ করে ওরা বিক্রি করছে। তো ওরা তো বলছে লঙ্কাগুলো স্পাইসি, তো আমরা ভাবলাম কি একটা কিনে নিয়ে যাই। তো দেখবো এদের স্পাইসি যেটা এরা বলে থাকে তো অতটাও স্পাইসি হয় না আমাদের ইন্ডিয়ানদের কাছে, স্পেশালি কলকাতার লোকেদের কাছে। আমরা যতটা স্পাইসি ফুড খেয়ে থাকি ততটা স্পাইসি কিন্তু এখানকার কোনো লঙ্কাই হয় না। তো আমরা একটা নেব ভাবছি। দোকানটার নাম হচ্ছে চকলেট ওয়ার্ল্ড। আর ঠিক সামনেই বসানো রয়েছে চকলেটের ফোয়ারা। হোয়াইট চকলেট, ডার্ক চকলেট। তো সবজির দোকানের ওই জায়গাগুলো থেকে আমরা এখন অন্য দিকটা এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু ওই লঙ্কাগুলো নিয়েছি। তো এখানটায় এসে আমরা যেটা দেখলাম কি এখান থেকে প্রচুর এরকম খাবারের দোকান কিন্তু পরপর রয়েছে। আর এই যে এখানে চিমনি কেক বলে একটা দোকান ছিল। আর এইখানে যে খাবারটা পাওয়া যাচ্ছে মোটামুটি আমি অনেকের হাতেই দেখলাম কি সেম খাবার সবাই খাচ্ছে। তো আমরা বললাম কি একটা ট্রাই করা যাক। তো ও আগে এই খাবারটা খেয়েছে, এগুলোকে বলে হচ্ছে গাইরোস। এখানে একটা ট্রেন্ডি ফুড জাইরোস, সেটা অরিও ফ্লেভারে আমরা নিয়েছি। এখন এটাকে টেস্ট করে দেখার পালা কীরকম খেতে। খাও। নিচে বেসটা হচ্ছে ব্রেডের আর ওপরে আইসক্রিম অ্যান্ড অরিও দিয়ে মিক্সড করা। ব্যাগটাকে এখানটায় নিয়ে নিই, দেখি কেমন খেতে। ভালো খেতে। ঘুরতে ঘুরতে আমরা ওপরের ফ্লোরটা এসেছিলাম। আর ওপরের ফ্লোরটা আসার পরে আমি এখানে দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ার কিছু জিনিস, পাশমিনা ওয়ার্কের উপরে কিছু শাল। হাঙ্গেরি ট্রিপের লাস্ট ডেতে আমরা হাঙ্গেরিতে এসে খাবার দাবার ট্রাই করছি থাইল্যান্ডে। সো আমরা এখন থাইল্যান্ডের কিছু ফুড অর্ডার করেছি। এটা হচ্ছে একটা এশিয়ান রেস্টুরেন্ট, বাট যেখানে থাইল্যান্ডের ফুড আইটেম অনেক বেশি আছে। তো অনেক রকম আইটেম আমরা আজকে ট্রাই করব। তো দেখি কীরকম লাগে হাঙ্গেরিতে বসে থাইল্যান্ডের খাবার যে তুমি খাচ্ছ, মানে খাবে আর কি অর্ডার করলে। কিছু বলো। আমি আসার পরে তো দেখলাম যে সেখানে সাউথ এশিয়ান পপুলেশনটা বেশ ভালো। ওয়েস উই ক্যান এক্সপ্লোর সাম অথেন্টিক থাই ফুড। ফিঙ্গার্স ক্রসড। ওকে, আমি অর্ডার করেছিলাম একটা প্যাড থাই চিকেন। এখানে হচ্ছে শ্রিম্প উইথ কিছু একটা ছিল, নামটা ভুলে গেছি। আর এখানেও একটা অর্ডার করেছিল চিকেন কারি উইথ রাইস। আর এটা একটা চিলি অয়েল যেটা দিয়েছে শ্রিম্প মানে
চিংড়িটার সাথে খাওয়ার জন্য। আমি নামটা মনে করতে পারছি না, নামটা যেন কি ছিল। এটা হচ্ছে আমাদের লাস্ট ডে হাঙ্গেরিতে, আমাদের এটা লাঞ্চ। এরপরে আমরা চলে যাব বাস স্টেশনে, ওখান থেকে বাস, দেন ব্যাক টু ক্র্যাকো। এটা আমি এখন ট্রাই করবো, দেখি কীরকম খেতে লাগে। দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মানে এত ভালো খাবার খেয়েছি, এবার ভীষণ ঘুম পাচ্ছে। আমি 2 দিন ধরে ঠিকঠাক মতো ঘুম হয়নি, কারণ কি অনেক লেটে আমরা হোটেলে ঢুকেছি, আর অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি। আজকেও অনেক সকালবেলাতেই বেরিয়েছি, তবে কালকে অনেক আগে বেরিয়েছিলাম, আজকে খুব একটা সকালে না, বেরিয়েছি 10টার সময়। তো যাই হোক, মোটামুটি ভীষণ টায়ার্ড আছি আমরা, কারণ কি কালকে এত হাঁটতে হয়েছে। পরশু দিন আমরা যেদিন এসছি, গত পরশু দিনে, ওই দিনে আমরা এত হেঁটেছি, তো পা ভীষণ ব্যথা করছে। পা বলছে যে এবারে তোরা থাম, আর হাঁটিস না, একটু রেস্ট দে আমাকে। তো যাই হোক, এখানে হেঁটে হেঁটে একটু ঘুরতেই হবে, কিছু করার নেই। ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু আমরা একটু এক্সপ্লোর করার জন্য জায়গাটাকে আমরা হেঁটে হেঁটে ঘুরছি। তো এখন যাচ্ছি বাস স্টপ, চলুন যাওয়া যাক। আমরা বাস স্টপে চলে এসেছি, এখান থেকে আমাদের বাস ছাড়বে। আর ওই যে গ্রিন কালারের বাসটা, যেটাকে দেখলেই আর কি হার্টবিট বেড়ে যাচ্ছে, কারণ কি বুদাপেস্ট আসার সময়ের অভিজ্ঞতাটা তো একদমই ভালো ছিল না। তো এই যে ফ্লেক্স বাস, আমি জানি না, আমি মনে মনে এটাই ডাকছি ঠাকুরকে, কি বাসের বাথরুমটা যেন ভালো থাকে, যেটার জন্য আমাদের আগের দিন এতটা সমস্যায় পড়তে হয়েছে। আমাদের বাস পুরো মিস হতে যাচ্ছিল, তো সেটা যেন এইবারে আর না হয়, ভালোই ভালো যেন বাড়ি অন্তত চলে যাই। তো সম্ভবত ওই বাসটাই হয়তো ঘুরে এদিকে আসবে, তো যাই না এখনো ঠিক। আপাতত বাইরেটায় তো বেরিয়ে দাঁড়ালাম, চলুন বাসে উঠে ভালোভাবে আগে বাসে বসে যাই, সব ঠিকঠাকভাবে হয়ে যাক, তারপরে আবার আসছি ভিডিও নিয়ে। ফাইনালি 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের বাস এসে পৌঁছেছে। আমাদের তো খুব টেনশন লেগে গেছিলো, কারণ কি বাসের অ্যাপটাতে দেখাচ্ছিল কি বাস ডিলে আছে, কিন্তু যে স্ক্রিনটা ছিল, যে প্ল্যাটফর্মটা থেকে বাসটা ছাড়ছে, তো সেখানে দেখাচ্ছিল কি বাস ডিপার্টেড। তো ওখানে দেখাচ্ছে বাস ছেড়ে চলে গেছে, আর আমাদের অ্যাপে দেখাচ্ছে বাস ডিলে আছে। তো খুব টেনশন হচ্ছিলো, কারণ কি আসার দিনে যেরকম প্রবলেমে আমরা পড়েছিলাম, তো সেখান থেকে একটা সবসময় একটা প্যালপিটেশন হচ্ছে, যতক্ষণ না ঠিকঠাকভাবে পৌঁছচ্ছি সমস্ত জিনিসপত্র নিয়ে। তো যাই হোক, এখন বাস ছেড়ে দিয়েছে, আর আমরা বাসে বসেও পড়েছি। এই 5-10 মিনিট হলো বাস ছেড়েছে। মানে হাঙ্গেরি ট্রিপ খারাপ ভালো মিশিয়ে সব রকমভাবেই ট্রিপটা ভালোভাবে কেটেছে। এবার বাড়ি যাওয়ারটা ঠিকভাবে কাটবে কি না, সেটা তো যতক্ষণ না পৌঁছচ্ছে বলা খুবই মুশকিল। যাই হোক, চলুন যাওয়া যাক ক্র্যাকো, নিজের ঠিকানায় আবার ফিরে যাই।